সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে চলছে আলোচনা। আগের দুটি নির্বাচন ডাকসু এবং জাকসুতে শিবিরের যে জয় জয়কার অবস্থা হয়েছে এবং ছাত্রদলের যে ভরাডুবি হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কি একই অবস্থা হবে কিনা সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরকে পরাজিত করে ছাত্রদল একটা কামব্যাক করবে, তা নিয়েও রাজনীতির মাঠ মোটামুটি সরগরম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে উন্মাদনা, কেননা এই নির্বাচনটি দীর্ঘ ৩৫ বছর পর হচ্ছে। তবে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে সেটি হচ্ছে ভিপি কে হচ্ছেন। আমি সেটা নিয়েই আলাপ করব। আমি মোটামুটি ২৪ জন ভিপি প্রার্থীর মধ্য থেকে ৩ জনের একটা লিস্ট করেছি। এই ৩ জনের লিস্ট থেকেই একজন ভিপি হবেন। আমি সর্বশেষ ২ জনের মধ্য থেকে একজনকে চুজ করব। টোটাল ৩ জন থেকে ২ জনে আসবো, ২ জন থেকে একজনকে চুজ করবো যে যিনি ভিপি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন। আমি প্রথমেই যার নাম বলবো তার নাম হচ্ছে মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান হচ্ছে একটা স্বতন্ত্র শিক্ষার্থীর সম্মেলন নামের একটা প্যানেল থেকে তিনি এই ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তিনি হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অর্থাৎ এনসিপির যে ছাত্র সংগঠনটি রয়েছে সেটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক। একবারে পদের হিসাবে ধরলে তিনি একেবারে বাকছাসের কেন্দ্রীয় নেতা। তিনি সোহরাওয়ার্দী হলে থাকেন, আরবি বিভাগে পড়েন। স্বতন্ত্র শিক্ষার্থীর সম্মেলন প্যানেল থেকে তিনি নির্বাচনে লড়ছেন এবং সেশন হচ্ছে ২০১৮-১৯। আমি যে ৩ জন ভিপির কথা বলবো তার মধ্যে সবচেয়ে ইয়াং ভিপি অর্থাৎ জুনিয়র হচ্ছেন ইনি, বাকি ২ জন আরেকটু সিনিয়র। অর্থাৎ এই যে এনসিপি এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাকছাসের যে ভোটগুলো রয়েছে, এই ভোটগুলো মাহফুজুর রহমানের পক্ষে যাবে। তবে মাহফুজুর রহমানের সবচেয়ে বড় দুর্বলতা যেটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাকছাসের নেতৃবৃন্দ একটা হাইপ তৈরি করতে পারলেও আমরা দেখেছি সেখানে তাদের ভরাডুবি হয়েছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সম্ভবত বাকছাসের ২ জন বা ৩ জন হচ্ছে জয় পেলেও মোটামুটি প্যানেলের বাকিদের অবস্থা খুবই খারাপ গেছে আমরা দেখতে পেলাম। তবে তুলনামূলকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালোই লড়াই করেছেন বাকছাসের প্রার্থীরা। এখন সেক্ষেত্রে এই যে তাদের যে এই দুটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যে তাদের খুব ভালো করতে না পারা, সেটা আসলে ডিঙিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে ভালো করতে পারবেন বলে আমার মনে হয় না। তবে আমি তাকে ৩ নম্বর ভিপি প্রার্থী হিসাবেই ধরছি, যে হচ্ছে বাকি ২ জনকে একটা ফাইট দিবে। আমি যে বাকি ২ জনের নাম বলবো বা আমার যে ৩ জনের লিস্ট, সেই ৩ জনের লিস্টের মধ্যে বাকি ২ জনকে এই মাহফুজুর রহমান খুব ভালো একটা ফাইট দিবে। এবং যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন সমন্বয়ক রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ শেখ হাসিনার পতনের আন্দোলনের মধ্য দিয়ে যে সমন্বয়ক তৈরি হয়েছে বা সমন্বয়ক হয়েছেন যারা, সেই কয়েকজন সমন্বয়ক যেহেতু সেই বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, অর্থাৎ তাদেরকে একেবারে এলিমিনেট করে দেওয়া যাচ্ছে না যে তাদের প্রতিনিধি বা তাদের সমর্থিত প্রার্থীরা যে জয় পাবেন না, এটা একেবারে এলিমিনেট করে দেওয়া যাচ্ছে না। তবে মাহফুজুর রহমানের একটা সম্ভাবনা রয়েছে ফাইট দেওয়ার মতো, তিনি ভিপি হবেন এটা সম্ভবত অনেকেই বিশ্বাস করেন না, তবে আমি তাকে তালিকায় রেখেছি। ২ নম্বর আমি যাকে রেখেছি তিনি হলেন সাজ্জাদ হোসেন হৃদয়। সাজ্জাদ হোসেন হৃদয় হলেন ছাত্রদল প্যানেলের প্রার্থী। তিনি ইতিহাস বিভাগে পড়েন। তিনি ২০১৫ এবং ১৬ সেশনের শিক্ষার্থী এবং তার রাজনৈতিক পথটি হলো তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি, সেক্রেটারি বা হচ্ছে আরও অন্যান্য সহসভাপতি যারা রয়েছেন, সেই সব থেকে কিন্তু ছাত্রদল বা সেই সব পদ থেকে, শীর্ষ পর্যায়ের পদ থেকে আসলে ছাত্রদল এই ভিপি প্রার্থী নির্বাচন করেনি। সাংগঠনিক সম্পাদক পদের একজনকে ভিপি প্রার্থী হিসাবে নির্বাচনে তারা ভিপি প্রার্থী হিসাবে বাছাই করেছেন। সেই ক্ষেত্রে সাজ্জাদ হোসেন হৃদয় মোটামুটি ক্যাম্পাসে নির্যাতিত এবং শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে জুলুম নির্যাতন সহ্য করা একজন নেতা হিসাবে পরিচিত এবং তার ব্যাপক পরিচিতি রয়েছে। এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, বেশ কয়েকটি ইন্টারভিউ নিয়ে এসেছি। আমি তাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, আমি যেটা জানতে পেরেছি অন্তত সাজ্জাদ হোসেন হৃদয়ের খুব ভালো একটা পরিচিতি রয়েছে। তবে পাশাপাশি তার কিছু দুর্বলতাটাও রয়েছে। দুর্বলতার মধ্যে অন্যতম হইল সাজ্জাদ হোসেন হৃদয় অত বাকপটু না। শিক্ষার্থীদেরকে কাছে ভোট চাওয়ার ক্ষেত্রে যে পরিমাণ প্রেজেন্টেশন দেওয়া দরকার, আমার কাছে সেই পরিমাণ, সেই ক্যালিবারের নেতা তাকে মনে হয়নি। তবে তিনি একজন ভালো সংগঠক হিসাবে, একজন ভালো আন্দোলনকারী হিসাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি যে লড়াইটা করেছেন সেগুলা নিয়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে তার কথাবার্তায় কিছু দুর্বলতা রয়েছে।
পাশাপাশি ছাত্র দলের যে স্টক ভোট রয়েছে সেটা তো অবশ্যই ছাত্র দলের ভিপি প্রার্থীর পক্ষেই যাবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে বড় একটি ভোট ব্যাংক রয়েছে, আমি যেদিনও ক্যাম্পাসে গিয়েছিলাম আমি দেখেছি শাটল ট্রেনের বগিতে বগিতে ঘুরছেন সাজ্জাদ হোসেন হৃদয়, এবং তিনি সেখানে গিয়ে শিক্ষার্থীদেরকে লিফলেট দিচ্ছেন এবং ভোট চাইছেন, এবং তার সঙ্গে তার সহপাঠীরা এবং সহযোদ্ধারা রয়েছেন, তারা মিলে সবাই মিলে ভোট চাইছেন এবং আমি স্বচক্ষে দেখেছি ভালো সাড়া পাচ্ছেন। অর্থাৎ এই সাজ্জাদ হোসেন হৃদয়েরও একটা ভালো সম্ভাবনা রয়েছে। তবে আরও একটা দুর্বলতা এই সাজ্জাদ হোসেন হৃদয়ের রয়েছে, যেটা তো তার কথাবার্তা বলার দিকের যেই ঘটনাটা সেটা তো অবশ্যই বললাম। তবে ডাকসু এবং জাকসুতে ছাত্র দলের যে ভরাডুবি হয়েছে সেই ক্ষেত্রে অনেকের মধ্যেই বিশ্বাস তৈরি হয়েছে ক্যাম্পাসগুলোতে সম্ভবত ছাত্রদল এই সেশনে যতগুলো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে কোনোটাতেই ছাত্রদল হয়তো জয়লাভ করতে পারবে না। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে মানুষ শিবিরের ছাত্র শিবিরের আতুরঘর হিসাবে চেনে, যেখানে শিবিরের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, শিবিরের ব্যাপক নেতাকর্মী রয়েছে, যেখানে শিবিরই প্রধানতম দল হিসেবে অনেকেই বলে থাকেন। সেই জায়গায় ছাত্র দলের একজন ভিপি হয়ে আসাটা খুবই কঠিন বিষয়। তবে তাকে আপনি এলিমিনেট করে দিতে পারছেন না, তাকে আপনি কাউন্ট করতে হবে, কেননা তিনি ছাত্র দলের ভিপি প্যানেলের ভিপি প্রার্থী। 3 নম্বরে আমি যার নাম বলবো তিনি হচ্ছেন ইব্রাহিম হোসেন রনি। ইব্রাহিম হোসেন রনি শিবিরের কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য। এর বাইরেও তিনি চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ছিলেন, তবে এখন তিনি সেই পদে নেই। মোটামুটি বড়সড় একজন নেতাকেই ছাত্র শিবির তাদের প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন, বাছাই করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়েন, তিনি 2016-17 সেশনের শিক্ষার্থী। তার সবচেয়ে ভালো যে জিনিসটা, তিনি খুব ভালো কথা বলতে পারেন, শিক্ষার্থীদেরকে খুব ভালোভাবে আকৃষ্ট করতে পারেন, এবং শিবিরকে নিয়ে যে ধরনের স্টিগমা রয়েছে, যে ধরনের কথাবার্তা সমাজে চলমান রয়েছে, সেই কথাবার্তার কোনোটাই আমি তার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছি, আমি তার মধ্যে কোনোটাই পাইনি, এবং খুবই লিবারাল একজন নেতা হিসাবে তিনি নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, এবং তার কথাবার্তার মধ্যে কোনো গোড়ামি, কোনো একঘেয়েমি কিংবা হচ্ছে একেবারে শিক্ষার্থী কেন্দ্রিক চিন্তাভাবনা আমি তার মধ্যে অন্তত দেখতে পেয়েছি। সেই জায়গা থেকে তাকে অনেকেই পছন্দ করছেন, এবং তিনি যে প্রচারণা চালাচ্ছেন সেই প্রচারণাতেও ব্যাপক সাড়া পাচ্ছেন, এবং শিক্ষার্থীরা তাকে খুব ভালোভাবে গ্রহণ করছেন। সবচেয়ে বড় পজিটিভ দিক যেটা ইব্রাহিম হোসেন রনির জন্য, ক্যাম্পাসে অনেকেই ধরে নিয়েছেন যে ইব্রাহিম হোসেন রনি এই বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়ে যাচ্ছেন। এই পজিটিভ ভাইবটাই হয়তো তার ভোটটাকে বাড়িয়ে দিবে, এবং এই পজিটিভ ভাইবটাই হচ্ছে তাকে কিছুটা এগিয়ে রাখবে। তবে তার যে দুর্বলতা, শিবিরকে নিয়ে যে হচ্ছে প্রচারণা রয়েছে বা শিবিরের বিপক্ষে যেসব কথাবার্তা রয়েছে, এই কারণেই শিবিরকে যারা একটু বাম ঘরনার বা মধ্যপন্থী রাজনীতি করে তারা শিবিরকে পছন্দ করবে না, সেই ক্ষেত্রে এই ভোটগুলো শিবিরের পক্ষে যাবে না। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে একটা মনোভাবও আমি দেখেছি, যখন ডাকসু এবং জাকসুতে শিবির জয় জয়কার অবস্থা শিবিরের আমরা দেখলাম, তখন অনেকেই মনে করছেন সব ক্যাম্পাসেই আসলে শিবিরকে ভিপি এবং সবগুলো পদে আসলে বসানো ঠিক হবে না। শিক্ষার্থীদের মধ্যে একটা অ্যান্টি শিবিরিজম তৈরি হয়েছে, এবং এই ক্যাম্পাসে শিবির ঠেকাইতে পারার একটা কথাবার্তাও দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গা থেকে মানে অ্যান্টি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যে মানুষের কথাবার্তা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো শিবির জয়লাভ করেই ফেললো, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ নতুন কাউকে বা অন্য দলের বা অন্য প্যানেলের প্রার্থীদেরকে দেখতে চাচ্ছেন। এটা হচ্ছে শিবিরের একটা উইকনেস, কিংবা হচ্ছে শিবিরের কিছুটা বিপক্ষে যাচ্ছে বলে আমি মনে করছি। আমি এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি দুইজনকে দেখছি, সাজ্জাদ হোসেন হৃদয় এবং ইব্রাহিম হোসেন রনি। আমি ক্যাম্পাসে যে সরবতা দেখেছি, ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে যে আমেজ দেখেছি, শিক্ষার্থীদের সঙ্গে যে কথাবার্তা বলেছি, এবং একটা প্রার্থী হিসাবে আমি যেটা দেখতে পেয়েছি, কেন জানি মনে হচ্ছে ইব্রাহিম হোসেন রনি ভিপি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন। সেই ক্ষেত্রে সাজ্জাদ হোসেন হৃদয় খুব ভালো ফাইট দিতে পারেন, হয়তো বা জয়লাভ করে আসলেও আসতে পারেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই সাজ্জাদ হোসেন হৃদয় এবং ইব্রাহিম হোসেন রনির মধ্যে। মাহফুজুর রহমান তাদেরকে ফাইট দিবেন, এবং একটা ভোট তিনি
কেড়ে নেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে তিনি হয়তো নির্বাচিত হবেন না, তবে এই দুজনকে একটা চ্যালেঞ্জ দেওয়ার মতো প্রার্থী তিনি। সেজন্য আমি তিনজনের লিস্ট করেছি। তবে সর্বশেষ আমার কাছে যেটা মনে হচ্ছে, ভোটের হিসাব নিকাশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সাজ্জাদ হোসেন হৃদয় এবং ইব্রাহিম হোসেন রনির মধ্যে খুব ভালো একটা ফাইট হবে এবং হাড্ডাহাড্ডি একটা ফাইট হবে। তবে কেন জানি শিক্ষার্থীরা যেই কথাগুলো আমাকে বলছেন, এর মধ্য দিয়ে মনে হচ্ছে ইব্রাহিম হোসেন রনি জয় পেয়ে আসতে পারেন। তবে সাজ্জাদ হোসেন হৃদয়কে ফেলে দেওয়ার মতো প্রার্থী না, তিনিও ভালো ফাইট দিয়ে জয় পাওয়ার মতো একজন প্রার্থী। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।